দুনিয়ার মোহ যদি ত্যাগ করতে হয়, তিনটা মূলনীতি আপনার মানতে হবে। 1 নাম্বার মূলনীতি হচ্ছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। নবীজি বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। আর মৃত্যুকে যখন আপনি বেশি বেশি স্মরণ করবেন, দুনিয়ার মোহ আপনার থেকে চলে যাবে। হাই, আমি কি করতেছি? নামাজ না পড়ে আমি ক্ষেত খামারে কাজ করছি, আমি ঘুমিয়ে আছি, অথচ এই ঘুমের বিছানা ছেড়ে আমার এখনই চলে যেতে হতে পারে। আমার আপনজন আত্মীয় স্বজন আমার বিছানার থেকে টেনে বের করে কবরে দিয়ে আসবে, অথচ এই দুনিয়ার মোহে পড়া যাবে না। আজ থেকে নিয়ে 100 বছর পরে হয়তোবা আমি আপনার দেহটা মাটির নিচে থাকতে পারে, এমনটা হতে পারে। দেখেন, আজ থেকে 100 বছর পর যদি আমরা একটু খেয়াল করি, একটু স্মরণ করেন, হয়তোবা আপনার দেহ আমার দেহ মাটির নিচেই থাকবে, আমরা রুহের জগতে থাকবো। আমার গাড়িটা হয়তোবা কেউ চালাবে, আমার বাড়িটা হয়তোবা আমার ওয়ারিশরা ব্যবহার করবে, আমার ধন সম্পত্তি যা আছে আমার নামগুলো কাটায়া হয়তোবা আপনার সন্তান আমার সন্তানের নামে চলে যাবে। আমাকে আপনাকে হয়তোবা কেউ মনে রাখবে না, না রাখারই তো কথা। কারণ আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের কয়দিন আমরা মনে রাখছি, আমার সন্তানাদি যারা আসবে তারাও তো এরকম আমাদেরকে মনে রাখবে না, অথচ আমরা কিন্তু কবরের জগতে। চিন্তা করেন, বুদ্ধি খাটান, যে আজ থেকে 100 বছর পরে আমাদের অবস্থা এরকম হবে যে আমরা রুহের জগতে, কবরের জগতে। আমাদের বাপ দাদার কথা আজকে অনেকের মনে নাই, পূর্বপুরুষের কথা মনে নাই, 3 পুরুষের আগে কারা ছিল তাদের নামও মনে নাই। তা আমাদের 3 পুরুষ যারা আসবে আমাদের তো তারা মনে রাখবে না। মনে রাখবে? স্ত্রী স্ত্রীর মতো চলতেছে, সন্তান সন্তানের মতো চলতেছে, সবাই যার যার মতো চলতেছে। কবরে কিন্তু আপনি আমি ঠিক মতোই আছি। এই জন্য নবীজি বলেন, এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আপনাদেরকে একটু চিন্তা করাই, আপনি গভীর মনোযোগ দিয়ে চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন যে আমি যদি এখন মারা যাই, এলাকায় যখন জানাজানি হয়ে যাবে তখন লোকজন বলবে মসজিদে এলান দাও, আপনার নামে মসজিদে এলান চলে যাবে, সারা জায়গা ছড়ায় গেছেন, আপনি মারা গেছেন। কেউ চলে যাবে আপনার কাফনের কাপড় আনার জন্য, কেউ যাবে আপনার কবর খোঁচার জন্য, কেউ যাবে আপনার গোসল করানোর জন্য, বড়ই পাতা দিয়ে পানি গরম করার জন্য, কেউ যাবে আপনার কাফনের কাপড় আনার জন্য, কেউ যাবে আপনার বাঁশ কাটার জন্য। চিন্তা করে দেখেন, এক একজন এক এক কাজে ব্যস্ত হয়ে যাবে, কত তাড়াতাড়ি এই দুনিয়ার থেকে আপনাকে বিদায় দেওয়া যায়। আপনার আত্মীয় স্বজন আপনজন হয়তো দূর দূরান্ত থেকে আসবে, তারা বলবে সন্ধ্যার আগে আমার বাড়ি ফিরে যেতে হবে, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা তৈরি করে দাও। চিন্তা করে দেখেন, আল্লাহর নবী বলেন এইভাবে তোমরা মৃত্যুকে স্মরণ করো, দেখবা দুনিয়ার মোহ সব চলে গেছে। আপনজন এসে তাড়াহুড়া লেগে গেল যে বাড়ি যে গরু বাছুর উঠাতে হবে, দোকানপাট বন্ধ করে আসছি, তাড়াতাড়ি দোকানপাটে যেতে হবে। এক একজন একা কোচভর দেবে আপনাকে বিদায় দেওয়ার জন্য। আপনার জানাজা কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেল, মসজিদে এলান হয়ে গেল, জানাজার নামাজ আপনার জন্য হয়ে গেল। আপনজন আত্মীয় স্বজন আপনাকে প্যাকেট করে আপনাকে নিয়ে গেল কবরস্থানে। যদিও দিনের বেলায় কবর দেশে, কিন্তু চিন্তা করে দেখেন যখন মাটি দিয়ে ঢেকে আপনাকে দেবে তখন অন্ধকার, তখন ওই কবরটা কিন্তু অন্ধকার রাতের মতো হয়ে যাবে। যার যার বাড়িতে যে সবাই অন্ধকারের বাতি জ্বালাবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ওই অন্ধকার কবরে বাতি জ্বালানোর কেউ আছে নাকি বলেন? কেউ আছে? কেউ নাই। মুসলমান ভাইরা আমার, স্ত্রী স্ত্রীর মতো আছে, সন্তান সন্তানের মতো আছে, আপনার জমি ক্ষেত খামার সব যার যার মতো আছে। তখন আপনি কবরে শুয়ে শুয়ে এই 9টা আফসোস করবেন, হাই রে আমি যদি মাটি হয়ে যেতাম। আপনি তখন বলবেন, কোরআন বলছে যে হাই রে আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি আখিরাতের জন্য কিছু পাঠাতাম, আমি যদি রসুলের দেখানো কোনো পথ অবলম্বন করতাম, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, আমার হিসাব যদি না দেওয়া হতো, আমি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ মানতাম, আমি যদি নেককারদের দলে থাকতাম, আমি যদি আল্লাহর সাথে শিরক না করতাম, হায়রে আর একবারের জন্য যদি আমি দুনিয়ায় ফিরে যেতে পারতাম, সংসার ধর্ম সব ছেড়ে দিয়ে আমি আল্লাহওয়ালা হয়ে যেতাম। আপনারা এখানে সবাই সাক্ষ্য দেন, আপনি যখন শেষ আফসোসটা করবেন, হায়রে
আর একবার কবরের থেকে উঠিয়ে দুনিয়ায় যদি ফিরে যেতে পারতাম তাহলে ভালো কাজগুলো করতাম, বেনামাজি থাকতাম না। আপনারা একটা উঁচু কণ্ঠে বলেন, আর একবারের জন্য কি দুনিয়ায় ফিরে আসা যাবে? যাবে? তাহলে দুনিয়ায় যদি কবরে যাওয়ার পরে ফিরে আসতে না পারেন, মুসলমান ভাইরা আমার, আল্লাহর আদেশ আপনার মানতে হবে, রাসূলের সুন্নাহগুলো আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, কোরআনের দেখানো পথ আপনার অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে যখন আপনি থাকবেন, কোরআনের পথে থাকবেন, ঈমানের পথে থাকবেন, ইসলামের পথে থাকবেন, ওই কবরের ভয়াবহ আযাব থেকে যিনি বাঁচিয়ে দেবেন তিনি কে? বলা যাবে না ইনশাআল্লাহ।